নমস্কার বন্ধুরা, পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে বৃষরাশির মে মাসের মাসিক রাশিফল সম্পর্কে আলোচনা করব। যারা বৃষরাশির জাতক জাতিকা আছেন তাদের জন্য কীরকমভাবে এই মাসটা আসতে চলেছে, কতটা ভালো খারাপ মিশিয়ে এই মাসটা রয়েছে, সেই সাথে কি করলে আপনাদের জীবনে যে বাধা বিপত্তিগুলো আসছে, কর্মে বাধা বিপত্তি বা শিক্ষায় বাধা বিপত্তি বা যে কোনো ক্ষেত্রে যে বাধা বিপত্তিগুলো আসছে সেগুলো কি করলে বা কি সেই প্রতিকার যেগুলো করলে পরে বাধা বিপত্তি অনেক কেটে যাবে, সেই সাথে আপনাদের হওয়া বা আটকে থাকা কাজগুলো আবার গতি ফিরে পাবে। সেই সব বিষয় নিয়েই আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সকলের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। প্রথমে আমি শুরু করব বৃষরাশির কর্মজীবন নিয়ে। কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে এই মাসটা আপনাদের যথেষ্ট প্রতিকূলতার সাথেই কিন্তু যেতে চলেছে। বিশেষ করে যারা চাকরিজীবী আছেন, অফিসে কোনো না কোনো রকম অশান্তি, কোনো না কোনো রকম ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু ভালো খবর হলো যে এর মধ্যেও আপনি কিন্তু নিজের জায়গা নিজে প্রতিষ্ঠা করে নিতে পারবেন। আপনাকে যতই প্রেশার দেওয়া হোক না কেন কর্মের ক্ষেত্রে বা আপনার কাজের জায়গার ক্ষেত্রে, আপনি কিন্তু সেই কাজের জায়গা থেকে নিজেকে ঠিক উতরে নেবেন। নিজের বুদ্ধির সাথে সেই কাজের জায়গা আপনি যথেষ্ট ভালোভাবে এগিয়ে নিয়ে যাবেন। যারা ব্যবসায়ী আছেন, ব্যবসাতেও আপনাদের যথেষ্ট ভালো লাভ দেখা যাচ্ছে। নতুন স্রোত ফিরে পাবেন আপনার ব্যবসাতে এবং আপনাদের ব্যবসার প্রতি মনও আসবে খুব পরিমাণে। সেই সাথে আয়ের উৎসও বাড়বে। তবে বিপত্তি রইল একটি, সেটি হচ্ছে যে হয়তো দেখা যাচ্ছে এরকমও হতে পারে আপনাদের সাথে, আপনি ব্যবসার জন্যই নতুন কোনো লোকজনের সাথে আলোচনা করছেন বা কথা বলছেন বা নিজের যে ব্যবসাটা সেটাকে আরও প্রসারিত করতে চাইছেন। প্রসারিত হবে, কিন্তু সেক্ষেত্রে আবার কিছু লোকজনদের সাথে আপনার সাথে কথা কাটাকাটি বা অশান্তি এরকম একটা যোগ দেখা যাচ্ছে। অর্থাৎ যদি আমি খুব গুছিয়ে ছোট করে বলি, আপনি আপনার ব্যবসাকে প্রসারিত করতে চলেছেন, কিন্তু কিছু অশুভ লোকের জন্য এবং তাদের সাথে আপনাদের সাথে কিছু অশান্তিপূর্ণ কিছু পরিবেশ সৃষ্টি হবে, যেই কারণে আপনাদের মধ্যে একটা মতবিরোধ বা ঝামেলা, অশান্তি, ঝগড়া যাকে বলা যেতে পারে, সেরকম একটা দিক দেখা যাচ্ছে ব্যবসায়িকদের ক্ষেত্রে। এবারে আমি আসছি আপনাদের শিক্ষার ক্ষেত্রে। যেসব জাতক জাতিকারা শিক্ষার্থী, যেসব জাতক জাতিকারা আছেন বৃষরাশির, সেসব জাতক জাতিকাদের জন্য এই মাসে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো ফল রয়েছে। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা নিজেদেরকে নিয়োজিত করেছেন এবং সেই সাথে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিদেশ যাওয়ারও কথা ভাবছেন, সেই সুযোগটাও আছে। তবে যারা শিক্ষার্থী আছেন তাদেরও ভালো সময় চলছে, পড়াশোনায় একাগ্রতা বাড়বে, মন বসবে পড়াশোনার ক্ষেত্রে, যথেষ্ট ভালোভাবে আপনারা নিজেদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেদেরকে ভাবছেন যে বসবেন বা এই মাসে যদি কোনোরকম কোনো পরীক্ষা থেকে থাকে, নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা এগিয়ে যান, যথেষ্ট ভালো সফলতা আপনি লাভ করবেন। এবারে আমি আসছি আপনাদের পারিবারিক দিকটা। পারিবারিক দিক থেকে দেখতে গেলে আপনাদের যথেষ্ট ভালো সময় আছে, যোগটা খুব ভালো। পরিবারের সবারই স্বাস্থ্য ভালো থাকবে, নিজেদের মধ্যে একটা ঐক্যতা বোধ থাকবে। আপনারা একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা দেবেন। সেই সাথে সাথে পরিবারের মধ্যে কিন্তু একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে, কোনো অশান্তিপূর্ণ পরিবেশের যোগ নেই। এবারে আমি বলবো আপনাদের বৈবাহিক জীবন এবং প্রেম সম্পর্কে নিয়ে। প্রেম সম্পর্কের দিক থেকে দেখতে গেলে এই মাসে কিন্তু আপনাদের অশান্তিপূর্ণ পরিবেশ রয়েছে, ঝামেলার যোগ রয়েছে। এই মাসে আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের কারণে আপনাদের মধ্যে প্রেমের বিচ্ছেদ ঘটার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা জাতক বা জাতিকা উভয়ের ক্ষেত্রেই হতে পারে। দেখা যাচ্ছে যে এরকমও হতে পারে
যে কোনো তৃতীয় ব্যক্তির কোনো কান ভাঙানিতে বা এমন কোনো কথাতে, তার কথাতে বিশ্বাস করে আপনারা একে অপরের ওপরে সন্দেহ করছেন বা ছোটো বড়ো কথা বলে দিচ্ছেন, যেই কারণে আপনাদের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হবে। তবে মাসের শেষের দিকে গিয়ে আবার সম্পর্কটা মধুর হয়ে উঠবে। মাসের প্রথম থেকে দ্বিতীয়ার্ধ অবধি আপনাদের মধ্যে এই অশান্তিপূর্ণ পরিবেশ চলবে। এই মুহূর্তটাকে যদি আপনারা একটু বুদ্ধিমত্তার সাথে হ্যান্ডেল করে নিতে পারেন, একটু ভালোভাবে মানিয়ে গুছিয়ে নিয়ে নিতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে মাসের শেষের দিকে গিয়ে আপনাদের সম্পর্ক ভালো থাকবে। আর যদি আপনারা ওই একে অপরকে কটু কথা বলতে বা রাগ, এই জিনিসগুলো এইগুলো বলতে বলতেই আপনারা যদি সারাটা মাস কাটিয়ে দেন, আপনাদের কিন্তু সম্পর্কের বিচ্ছেদ বাধ্য। স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে। স্বামী এবং স্ত্রী, আপনারা বৃষরাশির যেসব জাতক জাতিকা আছেন, আপনাদের বাইরে বা বিদেশ ভ্রমণেরও একটা যোগ রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে স্বাস্থ্য পরিবারের মধ্যে সবারই ভালো আছে, তবে আপনার স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। বিশেষ করে চর্বি জাতীয় খাদ্য, এটাকে বর্জন করতে হবে। তৈলাক্ত খাদ্য বা বাইরের খাবার, যেগুলোতে অতিমাত্রায় তেল, ময়দা, ডালডা, এই ধরনের জিনিসগুলো অতিমাত্রায় দেওয়া থাকে, অর্থাৎ জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড, এই খাবারগুলো খাওয়ার থেকে নিজেকে বিরত রাখতে হবে। নতুবা আপনাদের কিন্তু পেটের সমস্যা খুব পরিমাণে দেখা দেবে। একটা পেটের গোলযোগ কিন্তু আপনাদের রয়েছেই। ওভারঅল যদি আমি দেখতে যাই, তাহলে এই মাসটা আপনাদের মোটামুটি উত্থান পতনের মধ্যে দিয়েই যাবে। আর্থিক স্থিতি আপনাদের যথেষ্ট ভালো থাকবে, তবে ব্যয়ের দিকটা মাথায় রাখতে হবে। ব্যয়েরও কিন্তু একটা ভালো মতন প্রভাব দেখা যাচ্ছে এই মাসে। তাই সেক্ষেত্রে আপনাকে করতে হবে, যতটা পারবেন আপনারা ব্যয়টাকে কমানোর চেষ্টা করুন, খরচাটাকে কমানোর চেষ্টা করুন, ভালো ফল পাবেন আপনারা। ওভারঅল আপনাদের এই মাসে যথেষ্ট ভালো সময় রয়েছে। চিন্তাভাবনা করার কোনো কিছু নেই। মাথা ঠান্ডা করে নিজেদের মধ্যে আলোচনা করে কোনো রকম কোনো অশান্তি বা কোনো কিছু হলে পরে সেটা আলোচনার মাধ্যমে মিটিয়ে নিন। যথেষ্ট ভালোভাবেই আপনাদের জীবনটা বা এই মাসটা আপনাদের যথেষ্ট ভালোভাবেই কেটে যাবে। এবারে আমি আপনাদের কিছু প্রতিকার বলে দেবো। একটা সামান্য প্রতিকার বলবো আপনাদের, যে প্রতিকারটা যদি আপনি একটু নিয়ম মেনে করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের জীবনে যে বাধা, যে বিপত্তি, যে অশান্তি, এইগুলো ধীরে ধীরে কেটে যাবে। শুধু একটু নিয়ম মেনে করতে হবে, ভক্তি ভরে, নিষ্ঠা ভরে করতে হবে। কি সেই প্রতিকার? শুক্রবারের দিন পায়েস করুন, চালের পায়েস। আর সেই চালের পায়েসটি মা দুর্গাকে উৎসর্গ করে ভোগ হিসাবে দিন, এবং তারপরে সেই ভোগটি প্রসাদ রূপে আপনি নিজেও গ্রহণ করুন, পরিবারের সবার মধ্যে বিলিয়ে দিন। এটা করলে পরে মা দুর্গা আপনার উপরে যথেষ্ট প্রসন্ন হবে, পরিবারের ওপরেও আশীর্বাদ বজায় রাখবে, এবং আপনার যে হওয়া কাজগুলো যেগুলো আটকে যাচ্ছিল, সেই কাজগুলো দেখবেন আপনারা গতি ফিরে পাচ্ছেন। পরিবারের মধ্যে সুখ শান্তি বজায় থাকবে। খুব ভালোভাবেই আপনারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সেই সাথে কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় বড় মা।